মর্নিং। অনেক দিন পর ভোরের আলো ফুটতে দেখলাম, কি ভালো লাগে। ঘড়ি কাটা 4:30 ঘরে। সকাল সকাল লেগে পড়েছি কাজে। এই যে শিব ঠাকুরটা আছে, ওখানে এতদিন যে ঠাকুরটা লাগানো ছিল, তো এই ঠাকুরটা এখানে লাগাবো আমি। কালকে কাঠ নিয়ে এসেছি, এই কাঠটা দেয়ালের মধ্যে এইভাবে মারবো, এইভাবে মেরে তারপর ঠাকুরটাকে বসাবো, তাহলে স্লিপ খেয়ে পড়বে না। ভারী আছে ফ্রেমটা, আর আমাদের ঘরে যা ইঁদুর, তার দিয়ে বাঁধতে হবে। এখানে পেরেক মারবো, তারপরে ঠাকুরটাকে দেয়ালের মধ্যে এভাবে বসাবো। কোন দেয়ালে লাগবো কনফিউজ হয়েছে, কেননা এই দেয়ালটায় যদি লাগাই তাহলে শোকেসটা যখন খুলবে, এই যে ব্যারিকেডটা আছে এটা ঠাকুরের গায়ে লাগছে, আর ওইখানটায় মশাই টানা হয়, আমাদের পেরেকটায় মশাই দই টানানো হয়, এরকম টানানো হলে তখন ঠাকুরের গায়ে লাগবে। এখন এই দেয়ালটা এখন সেটিং করে একবার দেখতে হবে কীরকম হচ্ছে না হচ্ছে। ঠিক আছে। ঠাকুর দেবতার ফটো বেডরুমে রাখতে নেই, আমি এটা খুব ভালো করে জানি, কিন্তু আমার কাছে আর কোনো অপশান আছে কি তোমরাই বলো। আর কোনো অপশান নেই। ওই জন্য প্রথমেই আমি ভোলে বাবার কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিয়েছি যে বাবা, তুমি তো সব দেখছো, সব জানো, তোমাকে যে আমি রাখবো অন্য কোনো জায়গায় সেই অপশান আমার কাছে আর নেই। আর দারোয়ানের মতন তোমাকে আমি বারান্দায় ঝুলিয়ে রাখতে পারবো না, কারণ ওই সরু গলির মতো বারান্দা, রান্না হয় তার তেল ঝাল মশলা, একটা সামনে জুতোর র্যাক আছে, ওই সবের মাঝখানে আমি তোমাকে দারোয়ানের মতন বারান্দায় আমি কিছুতেই রাখতে পারবো না। একান্ত তুমি যদি চাও অন্য কোথায় থাকবে, এর ব্যবস্থা তোমাকেই করতে হবে। এবার দেখো তুমি কি করবে। এই বলে আমরা সবাই মিলে ডিসিশান নিয়ে ভোলে বাবাকে এই বিছানার উপরে যে দেওয়ালটা ওখানে সেট করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ উত্তর দিকের দেওয়ালে ভোলে বাবার ফটো ফ্রেমটা রাখাটাই সবথেকে মঙ্গলজনক হবে। ওই জন্য ওখানেই রাখবো ঠিক করেছি, কারণ যেখানে সেখানে তো যেদিক সেদিক করে রাখা যায় না, একটা দিকের ব্যাপার আছে। ওই জন্য এই দেওয়ালেই ভোলে বাবাকে সেট করলাম। এবার গোপু সোনার পালা। গুড মর্নিং। নতুন একটা সকালে সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে সকালে একটা অনেক বড় বিপদ হতে হতে বেঁচে গেছি। মানে হয়েছে, মা পড়ে গেছে একদম মাথা ঘুরে ধারাম করে, মানে এরকমভাবে পড়েছে। আর বিশাল ভারী চেহারা তো, লেগেছে। মানে এখন কোথায় লেগেছে বুঝতে পারছি না, যেহেতু অজ্ঞান হয়ে গেছিলো, সেন্সলেস হয়ে গেছিলো, এখন বুঝতে পারছি না, ব্যথাটা পরে বোঝা যাবে। সবাই ধরে করে বসিয়ে রেখেছি বিছানায়, এখন ঠিক আছে। আজকে বৃহস্পতিবার, আমি পুজো দিতে যাবো, সমস্ত রেডি করছি, আর ওই মুহূর্তে হয়েছে। তাহলে বাই করলাম, বাই তুমি পুজোটাকে দিয়ে দিও, আমি তাহলে রান্নার দিকটা দেখি। এই চা বসিয়েছি একদিকে ডাল বসিয়ে দিয়েছি, বাঙাল ডাটা দিয়ে ডাল করব। আর এই যে কালকেই কেটে রেখেছিলাম আলু দিয়ে, আর এই যে কুঁদরি দিয়ে ভাজা হবে, আর ডাল হবে। আর বর আজকে লাগাচ্ছে, আমার গোপু সোনা আমার ভোলে বাবা থাকার জায়গা করে দিচ্ছে। ঘরে ঠাকুরের ফটো রাখতে নেই সবাই বলে, আমিও জানি, কিন্তু কি করব, আমাদের রাখার তো আর কোনো জায়গা নেই। ওই জন্য ঠাকুরকে বলছি তুমি এখানেই থাকো, যখন আমার রাখার জায়গা হবে নিশ্চয়ই তোমার জন্য আলাদা করে করবো, অবশ্যই করবো, তুমি থাকবে মাথার উপর। তখন এখন কোনো অপশান নেই, তাহলে তোমাকে এই নয় ঘরে রাখার জায়গা নেই বলে তোমাকে বারান্দায়, তোমার দারোয়ানের মতন বারান্দায় রেখে দেবো না, তুমি ঘরেই থাকো। আমরাও ঘরে আছি, তুমিই ঘরে থাকো। তুমি যদি চাও আলাদা ঘরে থাকার, সেই ব্যবস্থা তুমিই করবে, তাই না? ওই জন্য ঘরেই রেখেছি। চলো এই খান, বেশি করে জল খান, কে চা গরম গরম খান। হ্যাঁ আমি নেবো, ঠিক আছে তো। একটু ঘুরতে যখন নামছেন কেন তাহলে, পুরোপুরি কমুক তারপরে নামবেন, এখন বসে থাকুন। মা দাঁত মাজেনি বলে বলছে মুখ ধুই, তারপরে আমি না খান, গরম গরম কিচ্ছু হবে না। বাসি মুখে একদিন চা খেলে আমার কিচ্ছু এসে যায় না, গরম গরম চাটা খান, শরীরে যাক, আরাম লাগবে। ব্যথাটাও লাগবে পরে, আরও ব্যথাটা লাগবে। খান গরম গরম চাটা খান, বিস্কুট দিয়ে খান, খালি পেটে চা খাবেন না, শুধু চা। আর তোমায় দেবো? মা
মায়ের মাথা এখনো টলমল করছে হালকা। মা বলছে কি নাবি মুখ হাত পা ধুই তারপরে খাবো। আমি বলছি না, নাবতে হবে না, বাসি মুখেই খান। একদিন বাসি মুখে খেলে কিচ্ছু এমন এসে যায় না। গরম গরম চাটা যাক শরীরে ভালো লাগবে। তারাও মাম্পু দিচ্ছি, ভাজাটা বসিয়ে দিই। ভাজাটা বসিয়ে দিয়ে তারপর চা দিচ্ছি। মা যে মাথা ঘুরে পড়ে গেল তার পেছনে বেশ কয়েকটা কারণ আছে। তার মধ্যে তোমাদের দুটো বলি। একটা হচ্ছে মা হচ্ছে কদিন আগে ডাক্তারের কাছ থেকে বলে ওষুধ আনিয়েছিল, মানে আমাদের যে ঘরের ডাক্তার, নার্ভের ওষুধ। সেটা হচ্ছে মা খেতো আগে 200 পাওয়ারের, এখন করে দিয়েছে 300 পাওয়ারের। পাওয়ারটা বেড়ে গেছে। ওষুধটা খাওয়ার পর মা বলছিল এমনি মাথা টলমল করছে, ওই কারণেও হয়তো হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে মায়ের হচ্ছে আছে হাই প্রেশার। আর হাই প্রেশারের মধ্যে জানো একদম স্ট্রিক্টলি কাঁচা নুন খাওয়া বারণ, কিন্তু মা শোনে না। মাকে আমার বর প্রত্যেক দিন বলে কাঁচা নুন খেও না, খেও না। ওনার মুখে একটাই কথা, আমি খেয়েই মরবো। মরতে তো একদিন হবেই, আমি খেয়েই মরবো। উনি হাড় গিস মানে এই নুন খাওয়াটা ছাড়তে পারবে না, স্পষ্ট মুখে বলেই দিয়েছে। সব মিলিয়েই মোটামুটি শরীরটা খারাপ হয়েছে, মানে মাথাটা ঘুরে গেছে। এবার বলো তো, আর সবাই আছে তাই সামলে নিল সবাই মিলে। আর যদি কেউ ঘরে না থাকাকালীন হয় তখন আমি একা কি করব? হ্যাঁ মনে হয় সত্যি করে দেখবে, সত্যি মনে হচ্ছে ছেলেটা দাঁড়িয়েছে। বাবা বলছে ছেলেটা যেন দাঁড়িয়েছে গোপাল কি সত্যি করে না, চোখগুলো মনে হয় না সত্যি করে। আবার লেন্স পড়েছে গপু, দেখুন না গপু হচ্ছে লেন্স পড়েছে। গপু লাড্ডু খাবে? তা লাড্ডু কালকে দেবো, আজকে আর কোথায় পাবো। আমার যে মেয়েটা ছিল একদম চোখগুলো ঠিক এরকম একদম কটা কটা এইরকম একদম গোটা গোল, এত ফর্সা দেখতে। মেরির মা বলছে মামা না, তোকে ছেলে খুঁজতে হবে না, তোকে ছেলে খুঁজতে হবে না। ভালো জিনিস সুন্দর জিনিস টেকে না, নজর সবার থাকে ভালো জিনিসের উপর। এমন খোঁজা শুনলেই তো আমার শ্বশুরমশাই কী নিয়ে আফসোস করছিল। তোমাদের এবারে একটু পরিষ্কারভাবে বুঝিয়ে বলি। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু প্রথম সন্তান 2 মেয়ে ছিল। এই কারণেই বলছি, তারা আর এই দুনিয়ায় নেই, থাকলে তো তোমরা দেখতেই পেতে বা জানতেই পারতে। তারা হচ্ছে কয়েক মাস জন্মানোর কয়েক মাসের মধ্যেই 2টো মেয়েই কিন্তু বড় বড় অসুখ হয়েছিল তাদের, তারা মারা গেছে। মানে প্রথমে যে হয়েছিল সে হচ্ছে আন্তিকে মারা গেছে, তারপরে আবার 1 বছর পর আবার সন্তান হয়, সেও মেয়ে, সেও অপূর্ব দেখতে ছিল, সেও হচ্ছে একটা বড় শরীর খারাপে মারা যায়। তারপরেই আমার বর আর দেওর হয়। শ্বশুর শাশুড়ি মানে শাশুড়ির মুখে খুব একটা শুনি না, কিন্তু শ্বশুরের মুখেই শুনি, মানে বারবার আফসোস করে। সেই 2 মেয়েকে নাকি এত অপূর্ব দেখতে ছিল, সেটা বলে বোঝানোর মতন না। যেমন কোকড়ানো মাথা ভর্তি চুল, তেমন চোখ, তেমন দুধের মতো একদম সাদা ধপধপে গায়ের রং। এই হচ্ছে ব্যাপার, বুঝলে। তো যাই হোক, চলো বক করতে করতে দেখো অনেক কিছুই কাজে গিয়ে গেল। ভাত তো ফুটে উঠেছে, আর এদিকে কাটুয়া ডাঁটা না সরি বাঙাল ডাঁটা দিয়ে মুসুর ডাল করছি। আর রসুন দিয়েছি, অনেকটা রসুন দিয়েছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ডালটা ফুটতে দিয়ে ভাতটাও হয়ে গেছে। চলো ফ্যানটা গড়িয়ে নিই। আর ভাতের ফ্যানটা ঝরিয়েই বাবাকে কিন্তু খেতেও দিতে হবে, কারণ বাবা হচ্ছে কাজে যাওয়ার সময় হয়ে আসছে। কমপ্লিট, শুধু একটু ডালটা ফুটুক তাহলে নামিয়ে নেবো। বাবা যেহেতু খেয়ে কাজে যাবে, বাবার এই যে বেড়ে নিয়েছি ভাজা ডাল আর ভাত, বাবাকে দিয়ে আসি। আসুন ঝটপট। বাবাকে খেতে দিয়ে আটা নিয়ে চলে এসেছি। বাবা খেতে খেতে আটা মাখা হয়েও যাবে, রুটিও হয়ে যাবে, মানে বাবার বেরোনোর আগেই। যেহেতু বাবার আর ওর মতনই রুটি, বাবা 4টে ও 3টে, ব্যাস। ঘড়ি কাটা 10টা 5-এর ঘরে। হ্যাঁ আমি আমার মুড়ি খাবো, কালকে তরকারি আছে, কালকে তরকারি দিয়ে মুড়ি খাবো। সকালে যা হলো ওখানেই অনেকটা টাইম দেরি হয়ে গেল, নাহলে বাবা এই সময় বেরিয়ে যায়। যা লেগেছে না মায়ের, মা এখন বুঝতে পারছে না, মানে আস্তে আস্তে এখানটা ব্যথা করছে, বুঝলে। কালকে নালে বিকালের দিকে প্রচন্ড ব্যথা হবে। ভাগ্যিস ওরা থাকাকালীন মা মাথা ঘুরে মাঝে মধ্যেই পড়ে যায়। বিয়ের পর থেকে মানে এটা নিয়ে আমি 3বার দেখলাম মাথা ঘুরে পড়ে গেছে। ভাগ্যিস ওরা থাকাকালীন এইসব হয়, ওরা না থাকাকালীন যদি এসব হয়, মাথা ঘুরে পড়ে যায়, আমি তো ওনাকে জাগাতেই পারবো না।
কী করে আমি ওনার হাতই জাগাতে পারবো না। একটা মানুষ পড়ে গেলে মানে সেন্সলেস হয়ে গেলে সারা শরীর ছেড়ে দেয়, সেই শরীরের বয়ে তার উপর আবার মা হেভি চেহারা, আমি তো চাগাতে পারবো না। আমি হাতই জাগাতে গিয়ে হাঁপিয়ে গেছি। তারপর ভাইকে ডাকলাম, ভাই ঘুমাচ্ছিল, ভাই লাভ দিয়েছে তো। আবার আমাদের বাড়ির আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই যে কাউকে ডাকবো এসে হেল্প করে দেবে, কারোর হেল্প পাবো না, ওইটাই আমার ভয় লাগে। বাবা রুটি কমপ্লিট, বাবা রুটির মধ্যে আম দিয়ে দিই। আম দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে ভাজা। আবার টিফিন রেডি করে একদম সঙ্গে সঙ্গে বরেরও ভাত বেড়ে নিয়েছি, বরকে দিয়ে আসি খেতে। তারপরে আমি আর মার মুড়ি খাবো আজকে। নাও, এখানে রেখে খাবো, এখানে আসো। চলো মাকেও দিয়ে আসি, মুড়ি মেখে নিয়ে এসি। ও মা, হ্যাঁ নিয়েছি, আর দেবো? হ্যাঁ নিয়েছি, ভাজা ওদের মধ্যে মেখে নিয়েছি, ভাজাও মেখেছি, চাট দেবো? ঠিক আছে তো? সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর এই যে আমিও নিয়ে নিয়েছি মুড়ি। এবার খাই, খেয়ে দিয়ে উঠে সব কাজ করব। এক ছটকা একদম পটাপট সব হয়ে গেল। ভাই ঘুমাচ্ছে, সকালবেলা ওই লাভ মেরে উঠেছে তো, ওর ওই পেটে ব্যথাটা বেড়ে গেছে, ও ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে পুজো বাড়ে দেবে। পুজো খাচ্ছে, টেবিলে চেয়ারে বসে খাচ্ছে জানালার সামনে। আমাকে ভয় দেখাচ্ছে, বলছে কম তাড়াতাড়ি আসো, গাছে ভূত বসে আছে। ভূত বসে আছে? দিন দুপুরে কোথা দিয়ে ভূত দেখে? দাঁড়াও দেখাচ্ছি। ওই গাছটাকে বলছে ভূত। ওই যে দেখো, ওই যে চোখ, ওই একটা চোখ, ওই একটা চোখ, চোখের উপর ভুঁড়ু, দেখতে পাচ্ছ? বুঝতে পারছো তোমরা? ওই গাছটাকে বলছে ভূত, বলছে ভূত। ওই দেখো, ভুরু, চোখ, মুখ, শিং সব আছে। দিনে দুপুরে ভূত দেখে, সত্যি তাই। চোখ আর ভুরুর মতনই হয়েছে, দেখো কাটিংটা। হুম, হ্যাঁ, চোখের মতন হয়ে গেছে। হুম। চলো খাওয়া দাওয়া করে নিয়েছি, বর জল টিপে দিয়েছিল, বাসন কোসন যা বেরিয়েছিল একদম টেনে মেজে নিলাম। বসে গেলে না এই করছি করব হতে থাকে, কারণ আমার এডিট আছে। ওই জন্য আমি বসে না থেকে একদম খেয়ে দিয়ে উঠেই যে কটা বাসন পড়েছিল রান্নাঘরটা পরিষ্কার করার পর মেজে নিয়েছি। এবার চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। এই হচ্ছে ডাঁটা দিয়ে ডাল, এই হচ্ছে ভাজা, আর হাঁড়িতে ভাত। উফ, এত গরম পড়েছে, মানে আমার হাত পা কাঁপছে গরমের চোট। রোদ্দুরের তাপ এত, তাকানো যাচ্ছে না। আর পারছিলাম না, সমস্ত কাজ বাজ করে আবারও একবার গা ধুলাম। মানে এটা নিয়ে দুবার হলো। 12টা বাজে, পর এখনও কাজে যায়নি, যাবে একটু পরে যাবে। ইলেকট্রিক বিল জমা দিয়ে তারপরে কাজে যাবে। মা ঘুমাচ্ছে ওই ঘরে, মা এখন ঠিক আছে। জানে যাবে, হ্যাঁ ফোন করে পৌঁছে, মনে করে একটা পৌঁছে ফোন করে দিও। কারেন্ট বিলটা নিয়েছো তো? বাইকে চাবি নিয়েছিল তো? ডুকা ডুকা, সাবধানে যেও। পাখি, পাখি, ও পাখি, সারা দে। পাখি, পাখি, ও পাখি, বাবা 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 বাবা, বাবা রে বাবা, বাবা বাবা, পাখি। দেখো না, বোঝে সবই, কুচুর কুচুর করে। তোমরা যারা আমাকে রোজ দেখো তারা তো এতদিনে জেনেই গেছো, সকালবেলা বাসি কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে তারপরে আমার দিনটা শুরু হয়। আমি পুজো দিতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে বৃহস্পতিবারের পুজোটা দিতে। কত আশা করে ঠাকুরের বাসন কোসন মাজলাম পুজো দেব বলে, তারপরে পুজো দিতে যাব সেই মুহূর্তেই কিন্তু মা মাথা ঘুরে পড়ে গেছিলো। তারপরে যেহেতু রান্নাবান্নাটা করব, ওই জন্য পুজোটা আমি দিতে পারবো না সেই মুহূর্তে। ওই জন্য ভাইকে বলেছিলাম তাহলে পুজোটা তুমিই দিয়ে দিও। আমি পুজো করার পরেও দেওর কিন্তু প্রত্যেক দিন পুজো করে, ওই জন্য বললাম তাহলে পুজোটা তুমিই করে নিও। ওই জন্য এই যে দেওর পুজোটা করে নিল। আর চলো এবার হচ্ছে ভাই তো খেয়ে দিয়ে কাজে যাবে, আমি ভাইকে ভাতটা বেড়ে দিই, সঙ্গে আমিও নিয়ে নেবো অল্প করে, একদম অল্প করে ভাত খাবো। এই 1 মাস মতো দুপুরে ডালিয়া খেয়েছি, কখনো ভাত খেতাম, কিন্তু এবার থেকে
দুপুরে একদম অল্প করে মানে এক কাপের মতো করে ভাত নেব, আর রাত্রিরে ডালিয়া খাবো, বুঝলে? এটাই এখন হচ্ছে এখনকারের রুটিন বানিয়েছি। মা হচ্ছে বললো ভাইয়ের থালাতেই খেয়ে নেবে, মানে ভাই মাকে খাইয়ে দেবে, একসঙ্গেই মেখে নেবে, আর আমি অল্প করে আলাদা নিয়ে নেব। তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। হলুদ টকটকে করছে, পড়লো বলে দেখো পুরো হলুদ হয়ে গেছে আমটা। এই দেখো, দেখতে পাচ্ছ পুরো আমটা হলুদ টকটক করছে, যে কোনো মুহূর্তে পড়তে পারে। অনেক অনেক, এই দেখো না, ওখানে আছে দুটো, দেখো হাওয়ায় নড়ছে। অনেক আছে, ওখানে আছে, এখানে আছে, এই দেখো, দেখতে পেয়েছ? উফ কি গরম গো বন্ধুরা, কি গরম, আর ভালো লাগছে না। আজকে একটু ঘুমিয়েছিলাম, না কালকেরও ঘুমিয়েছি, আজকেও ঘুমিয়েছি, মাও ঘুমাচ্ছে। ঘরে যাই, গিয়ে একটু ব্যায়াম স্যাম করবো হালকা, হালকা একটু ব্যায়াম করি, করে তারপরে বিকেলে আবার কাজকর্ম বাকি আছে, বাসন কোসন সব পড়ে আছে। তোমাদের বললাম না ব্যায়াম করব, ব্যায়াম করতে করতে দেখছি অ্যাজবেস্টের মধ্যে ঢুপঢাপ আওয়াজ হচ্ছে, তার মানে আম পড়েছে। যে ব্যায়াম করে কমপ্লিট করে উপরে উঠে দেখি যে দুটো আম অলরেডি পড়ে আছে। তারপরে দেখছি গাছে তো একদম কত হলুদ হলুদ আম, একটুকুনি দেখো একটা লাঠি দিয়ে ঠোকা মারতেই ঢুপঢাপ করে পড়ছে। এই যে দুটো পড়েছিল, একটা পারলাম, আর একটা দেখো এই যে পাখি, এটা আপনার পড়েছে হয়তো, নাহলে পাখিতে খেতে গিয়ে পড়েছে, পাখিতে অর্ধেক খেয়েও নিয়েছে। এটা আর নেবো না, এটা রেখে দিলাম, থাক কাঠবেড়ালি, নাহলে পাখিতে খেতে পারবে। আর গাছ ভর্তি দেখো কত হলুদ হলুদ আম ঝুলছে। আমি ভেবে পারছি না কি করব না করব, মানে এতগুলো একসঙ্গে আম দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি। এই দেখো, এই যা, এই 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 যা, দেখিস আর কই, এই একটা, সব পড়েই আছে টিনের মধ্যে। গাছটা একটু নাড়া দিতেই দেখো গাছ পাকা যে হলুদ আমগুলো সেগুলো ঢুপ ঢাপ করে পড়ছে। আর এই গাছ পাকা হলুদ আম দেখে লোভ সামলাতে আর পারিনি, তখন আর ভাবিনি যে আম খেলে মোটা হয়ে যাব। একটা আম হাতে করে লগড়ে নিয়ে ফুটির মতো করে খাচ্ছিলাম, খেতে গিয়ে তো গায়েই পড়ে গেল। তো যাই হোক, ব্যায়াম করেছি, গা ধুয়ে নেবো, কোনো অসুবিধা নেই। এইদিকে দেখো এই যে এতগুলো আম কিন্তু আমি পেয়েছি। আম খেতে চাইলে ঝটপট আমাদের বাড়িতে চলে এসো। এখনের মতো সবাইকে টাটা।